ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আমরা ফুলকপি খাওয়ার পর ডাঁটাটা ফেলে দিই, তো ডাঁটাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো ফুলকপির চচ্চড়ি করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটাকে আমি মাঝখান থেকে কেটে ডাঁটাটা আলাদা করে নিচ্ছি। তো এখন আমি ডাঁটাটা একটু লম্বা করে শেপ করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যেকোনোভাবে কিন্তু এটা কেটে নিতে পারেন। তো আমি ঠিক এইভাবে লম্বা, লম্বা করে কেটে নিচ্ছি। তো সমস্ত ডাঁটাটা আমি ঠিক এভাবে কেটে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি কিছুটা সবজি, নিয়েছি বরবটি, একটা বেগুন আর নিয়েছি একটা মূলো। তো আমি বরবটিটাও আমি ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে আমি সমস্ত সবজি ঠিক এইভাবে কেটে নিলাম। তো মূলোটাও কিন্তু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। সাথে বেগুনটাও এভাবে কেটে নিয়েছি। তো সবজিটা আপনাদের পছন্দ মতো এড করে দিতে পারেন। আর এখানে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম ১ চা চামচ সরষে, আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ জিরে, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। একটু জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পাঁচফোড়ন। দিয়ে তেলের উপর সুন্দরভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো আমি দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে এড করে দিচ্ছি ১ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো হলুদ আর লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ৭ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ঠিক এইভাবে মিডিয়াম হিটে সবজিগুলো ভেজে নিতে হবে, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়ার পর কালারটা যখন ঠিক এইভাবে ব্রাউন হয়ে আসবে, তখন এখানে এড করে দিতে হবে আমি যে মসলাটা তৈরি করেছিলাম সে মসলাটা। তো এখানে আমি এড করে দিলাম মসলা। তো মসলাটা দিয়ে আমি এখানে মসলাটা ধুয়ে একটুখানি জল এড করে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম ১ কাপের মতো জল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মসলাটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এইভাবে ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নেব। তো মিডিয়াম হিটে ঠিক এভাবে একটু অনবরত নাড়তে হবে। তো ৩ থেকে ৪ মিনিটের মতো ঠিক এভাবে রান্না করে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে ১ চা চামচ চিনি। এতে করে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার সমস্ত সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার একদম রান্নাটা রেডি। এটা গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।